তো সোনিয়ার তো আজকে স্কুল আছে, আজকে হলো বৃহস্পতিবার, আজকেও আছে কালকেও আছে। তো সোনিয়ার স্কুলে টিফিন দেওয়ার জন্য এই যে এগুলো সব রেডি করে নিছি। পাস্তা, সস, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, ম্যাগি মশলা, আর এই যে সস 2 প্যাকেট ক্যান করতো। একটা মানে একদম কাচ্চা কাচ্চা একটু বেরিব, তার জন্য আরেকটা ছোটো প্যাকেট আছে, ওইটা নিয়ে নিই। কিন্তু টিফিনটা বানানোর আগে এই যে জলের বোতল, তারপরে এদিকে কতগুলো বাসন আছে, এগুলো আগে ধুইয়া টুইয়া তারপরে টিফিনটা বানাবো। এই কাজগুলো যদি না করি তাহলে আবার টিফিন বানাতে গিয়ে বাসন লাগবো। গলাটা খিচখিচ করতেছে, এসি চলে যায়, ঠান্ডা লেগে যায়। তো আগে এই কাজগুলো করি ওইটা সোনিয়ার জন্য টিফিনটা বানাই, ঠিক আছে? তোমাদের সামনে আবার পরে আসতেছে, কিন্তু 6টা 10 হয়ে গেছে, ফটাফট করে কাজ করতে লাগবো। করি হ্যাঁ কাজগুলো। তো বন্ধুরা, আমি বাসন টাসন ধোয়ার পরে তারপরে দেখি করছি, অল্প তোমাদের দাদাবাড়িতে যে আটা মেখে দিয়েছি, এই যে আটাটা দেখো এখানটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর পাস্তাটাও বড় হয়ে গেছে, এখন ফটাফট করে পাস্তাটা বানাই, আর তারপরে যদি সময় হয় ব্রাশ টাশ করুন, কইরে গরম জলটা খামো, খাইয়া তারপরে সোনিয়াটা খামো। আর যদি টাইম না হয় তাহলে ওরে আগে দেখতে দেবো, ও রেডি হতে থাকবো, তারপরে ব্রাশ শেষ করে দেবো। তখন আগে পাস্তাটা বসাই, পাস্তাটা কখন বয়েল হয়ে গেছে, আটা মাখতেছিলাম দেখতে আমি ওখানে গ্যাসটা অফ করে থেকে দিয়েছি। করি হ্যাঁ, তাড়াতাড়ি করে কাজটা করলে সকাল টাইমে বহুত হুলস্থুল থাকে গো, তার মধ্যে আবার ভিডিও করতে লাগে, আরও মানে দেরি হয়ে যায় ভিডিও করে কাজ করা। যারা যারা ভিডিও করে ওরা তো জানেই কত টাইম লাগে পাস্তা বানাই। হ্যাঁ, তো বন্ধুরা এখন বাজে 8:45, আর সোনিয়া গেল স্কুলে, আর এখন আমি চা খাইয়া মানে বাকি কাজ করলাম। আর সোনিয়া যাওয়ার পরে আমি একটু গা ধুয়ে আইছি, এত গরম লাগতেছিল, থাকতে পারতেছিলাম না। নিলে না গাটা না ধুলে না কোনো কাজই করতে পারতাম না, শরীরটা পুরো আলসি আলসি লাগতেছে। যাই এখন চাটা খাই গা, ঠিক আছে? এখন তো সংসারের কাজ বাকি সব করে এসে সব করতেই লাগে, আস্তে আস্তে করি। সোনিয়ারে পাঠানির আগে অল্প হুলস্থুল থাকে, আর এখন আস্তে আস্তে করলেও কোনো ব্যাপার না। তো সোনিয়া তো কখন স্কুলে গেছে, তোমাদেরকে তো আমি কখন কইছিলাম চাটা খাইয়া বাকি কাজও করুন। আমি কি করছি, চাটা খাওয়ার পরে একটু মানে মোবাইল দেখতেছিলাম, মোবাইল দেখি অন, আর আমি দেখি ঘুমাই গেছি। ফট করে লাফ মেরে উঠে দেখি কি এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। আমার মাথা সাথা খারাপ হয়ে গেছে, কেমনে কাজও করুন, টেনশন লেগেছে। আজকে বৃহস্পতিবার না, তাও হয়ে যাবো গা, আজকে তার মধ্যে পূর্ণিমাও আছে, তাও হয়ে যাবো। কালকে রাত্রে ঠাকুরের বাসন মজ্জা রাখছে, তো টেনশন নেই, ফটাফট করে কাজ করতে লাগবো। এখন আর মানে গিটির গিটির করে কাজ করলে হইব না, তাড়াতাড়ি করে কাজ করতে লাগবো। পূজাটা অল্প তাড়াতাড়ি দিতে লাগে না, বৃহস্পতিবার দিন হয়ে যাবো গা। কিন্তু আধা ঘন্টা 45 মিনিট আমার আজকে লেট হয়ে গেলো না, কী করুন, ঘুম লেগে গেছে, এখন কী করা যাবো। আসলে গরমের লেগে রাত্রে ভালো করে ঘুম হয় না, আর সকালে স্কুল থাকে, ফটাফট উঠে যেতে লাগে। স্কুল যদি না থাকে তাহলে ধরো অল্প ঘুমাইতে পারে, স্কুলের ইয়েতে তো উঠে যেতে লাগে না, ঘুমটা কম হইতেছে না। স্যাটারডে সানডে ভালো করে ঘুমাবো, তখন আর এবার আমি দিনেও এখন ঘুমাই না, ভাবি কি ঘুমাবো, ঘুম ধরে না, সন্ধ্যার পরেও এখন ঘুমাই না, এর লেগে মনে চোখটা লেগে গেছে। যাই কাজ করি গা, ঠিক আছে? ফটাফট কাজ করো, পরে আসি। তো এই দেখো তোমাদেরকে একবার দেখাই দিই, বিছনাপাতিগুলো যে এরকম হয়ে গেছে। তো বিছনাগুলো আগে ফার্স্টে বিছনা গুছানি শুরু করি। এই রুমের বিছনাটা গুছাইতে পারুম, ওই রুমেরটা পারুম না, তোমাদের দাদাভাই ঘুমাইতেছে, তো ওইটা পরে গুছাই, এটা কইরা বাকি যত কাজও সব কইরা লই। ও যখন উঠবো ওরই ঘুম আজকে বিছনাটা উঠাইতে, সানটান করে ঠাকুর দিতে গেলে তখন উঠলে বিছনা উঠাইতে অসুবিধা হয় না। তো এই দিকের কাজগুলো সব ও আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাতের সিটি পড়ে গেল, এইটা হলো পনির আলু, মানে পনির পোস্ত, অল্প আলুও দিছি, পনির অল্প কম পড়ছিল দিকে। আর এইটা তোমাদের দাদাভাই বানিয়েছে। আর এটা হলো পটল আর পেঁয়াজে কুচি কুচি করে কালি জিরা সম্বর দিয়ে ভাজছি। পটলগুলো শুকাই গেছিলো, তো তার জন্য এরকম করে ভাজছি। আর এইটা হলো মটরশুঁটি দেওয়া ডাইল। এই ডাইলটা মানে কদিন থেকে রেগুলারই বানাইতেছি, বহুত ভালো লাগে বলে খাইয়া, সবারই ভালো লাগে। তো এগুলো ঢাকা দিয়ে থয়ে দিই। ঠিক আছে, চলো তোমাদের সামনে আবার পরে আসতেছি। তো বন্ধুরা এখন বাজে 5:45, আর এখন আমি ঘুম থেকে উঠলাম মাত্র। ডেলি ভাবি দুপুরে ঘুমামু, ঘুমাইয়ের না, কিন্তু আজকে ঘুমাইছি, এত গরম ফেলাইছে। তোমাদের দাদাভাই যখন খাইয়া গেল গা, সোনিয়া তো ভাত খায় নাই, টুকটাক কি খাইছে, আমার বাবাও গেছে গা। সোনিয়া ঘুমাইছে যখন, ওর লগে আমিও ঘুম দিছি। এখন উঠলাম, মাত্র 2 মিনিট আগে উঠলাম। আর কাপড় জামা তখন দেই, আর একটু পরেই নিয়ে করি। কাপড় জামা মানে শুকাইতে টাইম লাগে না, তো বিকালের লেগে আর ওয়েট করি না। এখন আমি কি করুম, গাটা ধুমো, গাটা ধুইয়া সন্ধ্যাবাজিটা দিমো। আমি গাটা ধুইয়াই তারপরে সোনিয়ারে ডেকে দিই, কেন আজকে 4টা স্টুডেন্ট এগো করার লেগে।
ফটাফট যাই বাথরুমে যাকে গাটা ধুয়ে নাইটি চেঞ্জ করে ওরে ডাইকে দিনে ওরও দেরি হয়ে যাবো 6টার সময় এই পড়বো আর মানে 15 মিনিট আছে ঠিক আছে তোমাদের সামনে বহুত টাইম এসে আসি নাই না তার জন্য এখন এলাম ঠিক আছে চলো পরে আসতেছি আবার গরমে দেখো মুখটার অবস্থা নেই কালো হয়ে গেছে মুখটা একদম গরমে কাহিল গরমের দিন গরম লাগবে ঠান্ডার দিনে ঠান্ডা লাগবে কি জায়গা নাকি শুয়ে থাকবো ডিন 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 আইলে আবার ভিডিও নষ্ট হয়ে যাবো আই সুইচটা কিছু প্রবলেম হয়েছে নাকি এসির কেন এসি চালাইতেছ এখন ঠান্ডা করে দাও তো বন্ধুরা এখন বাজে 10:30 আর তোমাদের দাদা ভাই আইলো তোমরা তো দেখতেই পেলে আর আজকে ব্লগে আমার কিচ্ছু নাই গা খালি কথা আর কথা আজকে পুরো কিছুই করতে পারিনি এই ব্লগ তো এখন তোমাদের দাদা ভাই আইছে আমি ভাত বসাই দিছি খামুলুমো ভাতটা সিটি করবো তারপরে ভাত খেয়ে ঘুমাই যাবো ভিডিওটা এডিট করুন কালকের ভিডিওটা তোমরা কিচ্ছু পাইবা না একদম ভালো হয় না ভিডিওটা কালকে ভালো করে ভিডিও দেবো তো ভিডিওটা আজকের জন্য এইটুকুনি দেখা হবে আরেকদিন একটা নতুন ব্লগে টাটা